14 বছর পর আবারও সংবিধানে ফিরল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। ত্রয়োদশ সংশোধনী বাতিলের রায়ের বিরুদ্ধে আপিল শুনানি শেষে আজ সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এ রায় ঘোষণা করে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে 7 বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চে রায় দেন। 2011 সালে আওয়ামী লীগ সরকারের আমলে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল হয়। এরপর বিভিন্ন রাজনৈতিক দল দীর্ঘদিন ধরেই এর পুনর্বহালের দাবি জানিয়ে আসছিল। 2024 সালের জুলাই অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার বিদায় নেওয়ার পর বিষয়টি আবারও আদালতে ওঠে। গত 27 আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করে আপিলের অনুমতি দেয় আদালত। এরপর 21 অক্টোবর শুরু হয় টানা আপিল শুনানি, যা কয়েক দফা চলার পর 11 নভেম্বর শেষ হয়। রায়ে আপিল বিভাগ জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বর্তমানে অন্তর্বর্তী সরকারের অধীনে অনুষ্ঠিত হবে। তবে চতুর্থ জাতীয় সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, অর্থাৎ এবারে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হচ্ছে না। এর আগে রাষ্ট্রপক্ষের শুনানিতে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান আদালতকে জানান, তত্ত্বাবধায়ক সরকার বাতিলের রায় সমাজে বড় ধরনের আঘাত হেনেছিল এবং সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো দুর্বল হয়ে পড়েছিল। এদিকে ডক্টর বদিউল আলম মজুমদার সহ 5 জন নাগরিক বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার এ বিষয়ে আপিল করেছিলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি প্রথম সংবিধানে যুক্ত হয় 1996 সালে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে। 1998 সালে এর সংশোধনীর বৈধতা চ্যালেঞ্জ করে রিট করা হলে 2004 সালে হাইকোর্ট তা খারিজ করে এবং প্রণীত ব্যবস্থাকে বৈধ ঘোষণা করে। পরে 2011 সালের রায়ে আপিল বিভাগ এটি বাতিল করে দেয়। চলমান রায়ের মধ্য দিয়ে দীর্ঘদিনের রাজনৈতিক বিতর্কের অবসান ঘটলেও আসন্ন নির্বাচন দলীয় সরকারের অধীনে হওয়ায় নতুন করে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে। খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।